বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য আমের পায়েস। খুব সুন্দর একটা রেসিপি, কিভাবে বানাবেন ভাবছেন? তার জন্য তো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতেই হয়। যেহেতু আমি আমের পায়েস করছি, তার জন্য আমার লাগছে এখানে 500 ml দুধ। দুধটাকে আমাকে ভালোভাবে কনসিস্টেন্টভাবে নাড়াতে হবে, নালে কিন্তু দুধটা লেগে যাওয়ার চান্সেস থাকে। এরপরে আমি এক এক করে এখানে উপকরণগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা, তারপরে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা আমি ইউজুয়ালি দিয়ে থাকি যখন কোনো আমি পায়েস রান্না করি, আমি দিয়ে থাকি। আপনারা কি দেন? যদি দিয়ে থাকেন তাহলে আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরপর এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নিতে হবে, যাতে দুধ আর ঘিটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ফাটানো ছোটো এলাইচি। এখানে দেখুন 2 থেকে 3 মিনিট আমি একটুখানি নাড়িয়ে নেব। আর কনসিস্টেন্সিটা কিন্তু আপনাদেরকে রাখতেই হবে, নালে কিন্তু দুধ লেগে যাওয়ার চান্সেস থাকে। তো খুব সাবধানে কিন্তু এটা করতে হবে। এরপরে আমি এখানে কিন্তু দিয়ে দেব একটু সামান্য কেশর। আর জানেন বন্ধুরা, কেশর অ্যাড করার পরে দেখবেন কালারটা কিন্তু একটু চেঞ্জেস হয়ে যায়। আমরা যে কোনো সুইট ডিশ বানাই না কেন, আমরা একটু কেশর দিয়েই থাকি। আর যেহেতু আমি এটা আমের পায়েস বানাচ্ছি, তাই একটু কেশরটা অ্যাড করেছি। আপনারাও কিন্তু কেশর দিয়েই কিন্তু রেসিপিটা বানাবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি, আমি ভিজে রেখেছিলাম আধা ঘন্টার মতন গোবিন্দভোগ চাল। আমি চালটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আমি অনেকজনকে দেখেছি চালটাকে গ্রাইন্ড করে দেয় পায়েস যখন বানায়, কিন্তু আমি এখানে কোনো গ্রাইন্ড করিনি। আপনারা চাইলে গ্রাইন্ড করেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। আর দেখবেন এরকম ধরনের রেসিপি না সবার ভাল লাগে খেতে। আর হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট চলে আসে, তখন আপনাদের খুব ইচ্ছে করবে যে একটু আলাদাভাবে রেসিপিটা বানানোর জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন চিনি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা নাটসে আমি এখানে ব্যবহার করেছি কিছু পেস্তা আর কিছু অ্যালমন্ড। আর চিনিটা কিন্তু আপনাদের ইচ্ছে মতন আপনারা দেবেন, যেহেতু আমের পায়েস হচ্ছে, আমে এমনিতেও খুব মিষ্টি থাকে, তাই 2 চামচের বেশি আপনারা কিন্তু দেবেন না। আমি এখানে 1 চামচ দিয়েছি, বিকজ মিষ্টিটা আমি একটু কম খাই। এরপরে এটাকে আমি আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব, চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রং এসে গেছে, আর তার থিকনেসটা বুঝতেই পারছেন, পুরো ক্রিমি ক্রিমি চলে এসে। এই দেখুন চাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ইউজুয়ালি আমরা বাঙালিরা এরকম ধরনের পায়েস করে থাকি, কিন্তু এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে। তো এইভাবে একটুখানি 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াতে থাকবো, যাতে একটু ভালোভাবে মিশে যায় আর এতে যাতে কড়াতে না লেগে যায়। এরপরে আমি এখানে দিয়ে দেব আমের কিছু পাল্প, যেটা আপনারা পুরোপুরি অপশনালভাবে এটা রাখতে পারেন। আমি এখানে দেখুন এরকমভাবে ম্যাঙ্গোর পাল্পগুলোকে কেটে রেখেছিলাম। এবার এই আমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে এর মধ্যে আম দিলেই কি আমের পায়েস হয়ে যাবে? বন্ধুরা, এইটা জাস্ট দিচ্ছি কেন কি এটার টেক্সচারটা আনার জন্য আর একটু ভালো ফ্লেভার আনার জন্য। শেষে দিয়ে দিচ্ছি এই যে পাল্পের যে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম। এবার পুরোপুরি এটার সাথে আমি একটুখানি মিশিয়ে দেব, যাতে পুরো আমের যে ফ্লেভারটা প্লাস রঙটা যেন ভালোভাবে চলে আসে। দেখুন বন্ধুরাও কতটা সুন্দর লাগছে। এটা পুরোপুরি আমের পায়েস হয়ে গেছে আমার তৈরি। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে আর দেরি কিসের, বানিয়ে ফেলুন এত সুন্দর একটা রেসিপি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবার করতে কিন্তু একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলকে দেখছেন তারা নিশ্চয়ই আমায় কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।